কেন যদি বন্ধুত্ব সম্পর্ক ওর হয়? সাথে একটু ঝামেলা হয়েছে। মানে কি প্রেম ভালোবাসা এরকম কোনো হ্যাঁ, ব্যাপার? প্রেম ভালোবাসা। কিন্তু সায়ন ভট্টাচার্য উনি তো বিবাহিত। উনি বিবাহিত, তা কি হয়েছে? আমার ভাইজির সাথে ওর একটু মহিলা হোমগার্ডের দেহকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানা ক্যানিং পুলিশ কোয়ার্টারের মধ্যেই। নিহত ওই পুলিশ কর্মীর নাম গুলজান পারভিন মোল্লা ওরফে রেশমি, বয়স 22 বছর। নিহত ওই হোমগার্ড পুলিশ কর্মীর বাড়ি জীবনতলা থানার উত্তর মৌখালী এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার ডিউটি ছেড়ে ক্যানিং থানার পেছনে থাকা কোয়ার্টারে গিয়েছিলেন। তারপর বাড়ি থেকেই বারবার ফোন করার পরেও ফোনে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। সারাদিন ফোন করার পর যখন তার সাথে কোনো যোগাযোগ না করতে পেরে বাড়ির লোকজন চলে আসে ক্যানিং থানাতে, বোন রুকসানা খাতুন কোয়ার্টারে চলে যায়। কোয়ার্টারের দরজা ভেতর থেকে ভেজানো ছিল। দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখে গলায় ওড়না পেঁচিয়ে সিলিংয়ে ঝুলছে ওই মহিলা হোমগার্ডের দেহ। দিদির ওই অবস্থা দেখার পর কান্নায় ভেঙে পড়েন বোন। এরপর ক্যানিং থানা থেকে পুলিশ গিয়ে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। ওই ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ক্যানিং থানার তরফ থেকে। খুন না আত্মহত্যা তাও তদন্ত করে দেখা হচ্ছে। 2 বছর আগে পঞ্চায়েত ভোটের সময় ভাঙড়ে গিয়ে খুন হয় বাবা রশিদ মোল্লা। তারপর হোমগার্ডের চাকরি দেওয়া হয়েছিল বাড়ির বড় মেয়েকে। আর এই দিনেই এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। মৃত হোমগার্ডের বাড়ি জীবনতলা থানার উত্তর মৌখালী এলাকায়। এইদিকে মৃতের পরিবার তরফ থেকে ক্যানিং থানায় সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্যের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের দাবি, সায়নের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল গুলজানের সাথে। বিষয়টি জানাজানি হওয়ায় সে খুন করেছে বলে অভিযোগ। এই বিষয়ে ক্যানিংয়ের এসডিপিও রাজকুমার মণ্ডল তিনি জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত শুরু হয়েছে। হয়েছে কি অ্যাকচুয়ালি? ঘটনাটা এটাই, আমার ভাইজি এই থানাতে হোমগার্ডের চাকরি করে। আর কালকের থেকে ফোন করছে আমার বাড়ি থেকে, আমার ভাইজি ফোন তুলছে না। আজকের আমার একটা ছোট ভাইজি এসে দেখলো ওর কোয়ার্টারে গিয়েছে, দরজাটা ভিড়ানো ছিল, ওর মধ্যে গিয়ে দেখে আমার ভাইজি পাখাইতে ঝুলছে গোলাপ ফাঁস দিয়ে। ফাঁসটা কিন্তু ও নিজে করেছে এটা আমরা ভাবি না, ও সুসাইড করা মেয়ে নয়। এর মধ্যে অনেক চক্রান্ত আছে। আর ওই যে অফিসারটার নামটা কি আমি ভুলে যাচ্ছি, সায়ন ভট্টাচার্যের সাথে আমার ভাইজির একটা সম্পর্ক ছিল। সেটা আপনারা জানতেন? সেটা আমরা পরে শুনেছি, আমার ভাইজির মুখ থেকে শুনেছি, ছোটো ভাইজির মুখ থেকে। কারণ আমরা চাচা হয়ে আমরা অতটা জানি, পরে শুনলাম। তো ওর সাথে একটু ঝামেলা হয়েছে, আমার সম্ভাবনা ওই মেরে দিয়েছে। এই যে সায়ন ভট্টাচার্যের নাম বলছেন, উনি তো ক্যানিং থানার সাব ইন্সপেক্টর। হ্যাঁ, তো আমি বলছি ওনার সাথে সম্পর্ক বলতে কীরকম সম্পর্ক ছিল? এরকম সম্পর্ক বলতে ভালো, ওর সাথে বন্ধুত্ব খাতির, ঘুরতে যায়, সর্ব জায়গায় যায়, এইরকম। তাহলে ও মারবে কেন যদি বন্ধুত্ব সম্পর্ক ওর হয়? সাথে একটু ঝামেলা হয়েছে। মানে কি প্রেম ভালোবাসা এরকম কোনো হ্যাঁ, ব্যাপার? প্রেম ভালোবাসা। কিন্তু সায়ন ভট্টাচার্য উনি তো বিবাহিত। উনি বিবাহিত, তা কি হয়েছে? আমার ভাইজির সাথে ওর একটু প্রেম ভালোবাসা ছিল, ওর নামে এরকম রিপোর্ট আছে। মানে ওই মানে সায়ন ভট্টাচার্য মেরে দিয়েছে বলছেন আপনারা? হ্যাঁ, আপনারা কি চাইছেন? আমরা চাইছি এবার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আপনার নাম কি? আমার নাম সৈয়দ মোহাম্মদ। আপনি কে হন? আমি আমার কাকা। ওনার কাকা। আপনারা কি থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি। এই যে সাব ইন্সপেক্টরের নাম বলছেন তার নামে কি অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগটা কি দেখাবো? এই অভিযোগের এটা ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।